সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,073 ফুট উচ্চতায় অবস্থিত তুঙ্গনাথ মন্দির পৃথিবীর উচ্চতম শিব মন্দির হিসেবে পরিচিত। এটি পঞ্চকেদারের মধ্যে অন্যতম, যেখানে মহাদেবের অস্তিত্ব অনুভব করা যায়। এই মন্দিরের ইতিহাস প্রায় হাজার হাজার বছরেরও বেশি পুরনো। কথিত আছে, মহাভারতের পর পাণ্ডবরা নিজেদের পাপ মোচনের জন্য মহাদেবের সন্ধানে এসেছিলেন। এছাড়া তুঙ্গনাথ মন্দিরের সাথে জড়িত আর একটা প্রাচীন কাহিনী রয়েছে, যেখানে শ্রীরাম রাবণকে হত্যা করার পর ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি পেতে এখানে শিবের পূজা করেছিলেন। তুঙ্গনাথ মন্দির শুধু ভক্তদের জন্য নয়, এটি প্রকৃত প্রেমীদের জন্যও একটি স্বর্গ। এখানকার পাহাড়, বরফে ঢাকা শিখর আর উজ্জ্বল নীল আকাশ সব মিলিয়ে এক অবিস্মরণীয় দৃশ্য। এই এপিসোডে আমরা তুঙ্গনাথের ট্রেক, সূর্যাস্ত, মন্দিরের সন্ধ্যা আরতি, তারপর চন্দ্রশিলা ট্রেক আর সেখান থেকে সূর্যোদয় সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, আমাদের এই যাত্রায় আপনাদেরকেও ভার্চুয়ালি আমাদের সাথে নিয়ে যাব। তাহলে আর দেরি কেন, চলুন আবার মহাদেবের আশীর্বাদ নিয়ে শুরু করি এই যাত্রা। হর হর মহাদেব। শেষ এপিসোডে আমরা কেদারনাথ মন্দিরের দর্শন নিয়ে সকালে বের হই গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। সুন্দর পাহাড়ি ট্রেক খুব সহজেই পার করে আমরা গৌরীকুণ্ড পৌঁছাই। সেখান থেকে আমরা তুঙ্গনাথের দিকে যাত্রা শুরু করি। তবে পথ অনেক দীর্ঘ এবং পাহাড়ি রাস্তাগুলির চড়াই উতরাই ছিল বেশ চ্যালেঞ্জিং। তাই সেদিনের মতো আমরা আগের হোটেলেই ফিরে এসে রাতটা সেখানে বিশ্রাম নিই। পরের দিন সকালে আমরা 11টার সময় যাত্রা শুরু করি, যেটা আমরা অনেক বেশি দেরি করে ফেলেছিলাম। গুড মর্নিং। আজ 23 অক্টোবর বুধবার। আমরা এখন ফাটা থেকে চোপতার দিকে যাচ্ছি। সময় অনেক হয়ে গেছে, প্রায় 12টা বাজে। যেতে এখনো 2 থেকে আড়াই ঘন্টা লাগবে। কাল কেদারনাথ থেকে আমরা নেমেছি, তো সেই সময় আর ওই কষ্টের জন্য ভিডিও বানাতে কিছু মনে হয়নি। জাস্ট কেদারনাথে যে মন্দিরের ব্লগটা এন্ড করেছিলাম, তারপর থেকে এখন শুরু করছি। আজকে যাব আমরা চোপতা ভ্যালি এবং সেখান থেকে যদি সম্ভব হয় তো তুঙ্গনাথ চন্দ্রশিলা ট্রেকটা আজকে আমরা সেরে নেবো, আর যদি না হয় তো কাল করব। এবং এরকমও হতে পারে যে আমরা চন্দ্রশিলায় গিয়ে রাত কাটিয়ে কাল সকালে নামছি। তো দেখা যাক কোন টাইমে পৌঁছাচ্ছি, সেটার উপর নির্ভর করবে আমাদের আজকের দিনের জার্নিটা। তো সঙ্গে থাকো, জুড়ে থাকো। এখনো আড়াই ঘন্টার পথ আমাদেরকে এইভাবে গাড়িতে কাটিয়ে যেতে হবে। তারপরে দেখা হচ্ছে চোপতা ভ্যালিতে। এরপর গুপ্তকাশী এবং উকিমঠের পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আমাদের জার্নিটা উপভোগ করি। এই রাস্তাটা ছিল অনেকটাই সরু, তাই অনেক সময় একটা একটা করে গাড়ি পাস হচ্ছিল। মাঝে মাঝে রাস্তাটা যতটা সুন্দর ছিল ততটাই ভয়ঙ্কর। প্রায় 3 ঘন্টা যাত্রা করার পর আমরা দুপুর 2টোর সময় পৌঁছাই চোপতা ভ্যালি। চোপতা, যেটা মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত, সত্যি বলতে অসাধারণ এক সৌন্দর্য আছে এই জায়গায়। এটা পর্যটকদের কাছে ক্যাম্পিং করার জন্য খুব পছন্দের জায়গা, তবে এখানকার স্টে আর খাবার একটু বেশি দামি। তো আমরা চলে এসেছি চোপতা তুঙ্গনাথ গেটে, যেখান থেকে তুঙ্গনাথের ট্রেক শুরু হচ্ছে বাবা তুঙ্গনাথ মন্দিরের জন্য। এবং তুঙ্গনাথের পরে চন্দ্রশিলা, যেখান থেকে তুঙ্গনাথ মন্দিরের দূরত্ব হচ্ছে
3.1 কিলোমিটার এবং ওখান থেকে প্রায় 750 মিটার চলতে ছিল তুঙ্গনাথ মন্দির থেকে। তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি, সময় এখন দুপুর 2 বাজে। আমরা জানি না উপরে কতক্ষণ লাগবে যেতে, বা গিয়ে আজকে ফিরে আসবো না কি ওখানে রাত নাইট স্টে হবে, সেটা ওপরে গেলেই বুঝতে পারবো। তো আপাতত ট্রেকটা শুরু করা যাক। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড র্যাশ, মানে কী পরিমাণ ভিড় আছে এখানে। আমরা তো নিচ থেকে রেংতে বলে না কুটি কুটি পায়ে এসে পৌঁছালাম এখানে, প্রচণ্ড ভিড়। तो 2:05 हुआ है और আমরা তুঙ্গনাথের চড়াই শুরু করে দিয়েছি। চড়াই काफ़ी लंबा है, काफ़ी खड़ी चढ़ाई है और পৌঁছতে মোটামুটি 4 ঘন্টা লাগবে, প্রায় 6টা বাজবে। কেদারনাথের মতো এখানেও ঘোড়া ও খচ্চর পাওয়া যায়। একদিকের এখানকার ভাড়া 1500 থেকে 2500 টাকা ওয়ান ওয়ে ট্রিপ হতে পারে। এটি কেদারনাথ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির অন্তর্গত, তাই এখানে প্লাস্টিক নিষিদ্ধ এবং পরিবেশ রক্ষায় বেশ কিছু নিয়মকানুন মেনে চলা হয়। তুঙ্গনাথের ট্রেকের দৈর্ঘ্য প্রায় 3.5 কিলোমিটার, তবে এই ট্রেকটি সম্পূর্ণ করতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, কারণ রাস্তা বেশ চড়াই এবং কঠিন। তাই ধীরে ধীরে বিশ্রাম নিয়ে ট্রেকটি শেষ করুন। জল ও শক্তি বৃদ্ধির কিছু খাবার সাথে রাখুন, যা আপনাদের শক্তি যোগাবে। রাস্তার মাঝে মাঝে কিছু ছোট দোকানও পাবেন, যেখানে আপনি তাজা খাবার বা ছোটোখাটো কেনাকাটা করতে পারেন। তো চড়াই শুরু করে মোটামুটি আমরা 500 থেকে 600 মিটার উঠেছি আর পেয়ে গেছি খুব সুন্দর একটা ময়দান। তো আমরা এমন একটা জায়গায় আছি চোপতা থেকে তুঙ্গনাথ ওঠার পথে, এই খুব সুন্দর ভিউ। আর এখানে প্রত্যেকেরই মন চাইবে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার, কিন্তু সংরক্ষিত এলাকা, এখানে ছবি তুলতে গেলেও 25,000 টাকা ফাইন নিয়ে নেবে। ওই যে ফরেস্ট অফিসার আছে, তো নিচে ফরেস্ট অফিসাররা দাঁড়িয়ে আছে শুধু চালান কাটার জন্য, কার 8,000 কার 10,000 এরকম করে কেটেছে, 25,000 টাকা ফাইন চাইছে। আমি পারমিশন নিলাম যে এখান থেকে ভিডিও বানাতে পারবো, কিন্তু এখান থেকে নিচে নামতেই দিচ্ছে না। আর এখানে একটা बोर्ड লাগিয়ে দিয়েছে, যা आप संरक्षित क्षेत्र में है म्यूजिक सिस्टम बजाना और शोर करना प्रतिबंधित है, लेकिन यहाँ पे ये लिखा नहीं गया कि यहाँ पे फोटो खींचना और यहाँ नीचे जाना भी मना है। बस चालान काटने के लिए ये लोग बैठे हैं। মোটামুটি 1 কিলোমিটার এসেছি আর এখান থেকে শুরু হচ্ছে একদম স্ট্রিপ চড়াই। মোবাইলে জানি না বুঝতে পারা যাচ্ছে কি যাচ্ছে না, কিন্তু রিয়েলি ফিল করছি আমরা চড়াইটাকে। এই ট্রেকের পথে আপনারা অনেক শর্টকাট পাবেন, তবে পাহাড়ি রাস্তায় এই শর্টকাটগুলো দেখতে সহজ মনে হলেও এগুলোতে অনেক বেশি শক্তি খরচ হয়, তাই সম্ভব হলে এই শর্টকাটগুলো এড়িয়ে চলাই ভালো। এছাড়া অনেক সময় ফরেস্ট অফিসাররা শর্টকাট নেওয়ার জন্য জরিমানাও করে থাকে, তাই এগুলো নেওয়া একদমই নিরাপদ নয়, কারণ নিরাপদ এবং সুস্থভাবে ট্রেক সম্পন্ন করতে রাস্তা অনুযায়ী চলা সবচেয়ে ভালো।
তো আমরা মোটামুটি কি টোটাল 1900 মিটার রাস্তা অতিক্রম করে ফেলেছি, আর এখান থেকে গেছে মাত্র 1200 মিটার। এখানে একটা দোকান আছে, মানে এরকম দোকান তোমাদের রাস্তাতে প্রায় হাফ কিলোমিটার 400 মিটার এরকম পরপর পেয়েই যাবে তোমরা। আর এখানে জল, চকলেট, কোল্ড ড্রিঙ্কস এসবই সামগ্রী আছে, প্রয়োজন মতো কিনে খাও আর আস্তে আস্তে হাঁটো। আর সবচেয়ে বড় কথা যে এখানে আসতে গেলে ক্যাশ আনতে হবে অবশ্যই, নেটওয়ার্কের সমস্যা, প্লাস এখানে কোনো কিউআর পেমেন্টের অপশন নেই। তো ক্যাশ সঙ্গে রাখতে কোনো সময় অবশ্যই ভুলবে না। তো বিউ এখানে কিটক্যাট, লেস, রেডবুল, জল সব কিছু নিয়ে ফেলেছে আর বসে বসে খাচ্ছে। তো এখানে প্রাইস লিস্ট আছে, জল 50, কোল্ড ড্রিঙ্কস 50, আর ये कुछ जूस है 50 টাকা, लस्सी 50, मैगी 80, চা 25, 50, কফি 50, রেডবুল 220। তো আমরা পৌঁছে গেছি প্রায় অনেকটাই, আর এখান থেকে 800 মিটার বাকি, 2300 মিটার রাস্তা আমরা চলে এসেছি। আর আমার পিছনে ওখানে একটা রেনবো হচ্ছিল, খুব সুন্দর, হালকা দেখা যাচ্ছে এখনও, এবং যেতে হবে আমাদেরকে এই দিকটাই, ওই উপরে মন্দির, ব্যাস আর সামান্য। আর এখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে এবং ঠান্ডার জন্য সেই বৃষ্টিটা ছোটো ছোটো বরফের দানা হয়ে পড়ছে, কিন্তু অতটাও হার্ড বরফ না, পড়া মাত্র গলে যাচ্ছে। যে দেখাবো সেই উপায়টা নেই, দেখি সামনে গিয়ে যদি পাই ভালো তাহলে দেখাবো। A few moments later. ব্যাস ওখান থেকে 50 মিটার উঠলাম তারপরে, আর খুব জোরে মোটা দানা পড়তে লাগলো বরফের, বলে রেনকোট বের করে পড়তে হলো। এই যে দেখো বরফ দেখাচ্ছে এবার তোমাদের, দানা পড়ছে এখানে ব্যাগে, ভালো বোঝা যাচ্ছে বরফের দানা। এই যে এই কত বরফ, ব্যাস এই রোদটা না থাকলেই ভালো স্নোফল হয়তো পেতাম। উপরে বেশি মেঘ নেই, এই যে আমার ফোনের উপর পড়েছে, কি হলো। তো এইখানে খুব সুন্দর একটা রেইনবো দেখা যাচ্ছে, রেইনবো ক্রিয়েট হয়েছে, আর তার পাশে স্নো কভার্ড মাউন্টেন, যেটা কাল সকালে আমরা চন্দ্রশিলায় গিয়ে সবচেয়ে বেস্ট ভিউটা ক্যাপচার করার চেষ্টা করব। আর ভাগ্যে যদি সাথে থাকে, ওয়েদার যদি খোলা থাকে, তাহলে খুব সুন্দর ভিউ পাবো কাল সকালে আমরা। তো বাস और 300-400 মিটার, আর এখানে একটা ছোট্ট শপ আছে যেখানে আমি ডার্ক চকলেট নিয়েছি, আমুল ফ্রুট অ্যান্ড নাট, এমআরপি 200 টাকা, কিন্তু এখানে দাম এটার 400 টাকা। আর সবচেয়ে ভালো যেটা খবর বা যেটা সুখবর, সেটা হলো এখানে জিপে হলো, হালকা নেটওয়ার্ক ছিল এবং এখানে কিউআরও ছিল। আমি এখানে অনলাইন পেমেন্ট করে চকলেটটা নিলাম, আর এটা নিলাম আমার জন্য। এটা তোমাকে দেবো না, ধরো। এই তো আমরা পৌঁছে গেছি প্রায়, হোটেল দেখা যাচ্ছে, আর এই যে তুঙ্গনাথ মন্দির, বাস এইটুকুটা ডিস্টেন্স, আর বাকি তারপরে হোটেল যাওয়ার পালা। তো চলিয়ে আগে बढ़ते हैं। আমরা তুঙ্গনাথ মন্দিরে পৌঁছে গেছি,
জাস্ট উপরে মন্দির। এবার হোটেল নেওয়ার পালা। আর এখানে শুরুতেই তোমরা পেয়ে যাবা মন্দিরে পুজো দেওয়ার প্রসাদ সামগ্রী এবং পুজোর অন্যান্য জিনিসপত্র যা লাগে। এখানে 2-4টে দোকান আছে। তো আপাতত আমরা আগে হোটেল নেব, তারপরে পুজো দেওয়ার চিন্তা ভাবনা করি। তো এখানে সব কিছুর ব্যবস্থা আছে, কোনো কিছু সমস্যা নেই। সূর্যটা জাস্ট অস্ত যাচ্ছে, আর কি ভিউ! সাফল্যের অনুভূতি আর সেই সুন্দর পাহাড়ি পরিবেশ সবকিছু মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা তৈরি হয়ে গিয়েছিল। তুংনাথে হোটেল বা রুম পাওয়া একটু কঠিন। আগে থেকে বুকিং না করলে ভালো রুম পাওয়া যায় না। এখানে ইলেকট্রিসিটি নেই, তাই সবসময় কারেন্ট থাকে না, তাই পাওয়ার ব্যাংক অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন। তো ফাইনালি 6টা বাজতে 10 মিনিট দেরি, আর আমি এখন তুংনাথে পৌঁছে গেছি মোটামুটি 20-25 মিনিট আগে। তবে সানসেটের কিছু ভিডিও বানাচ্ছিলাম। তারপরে নিচ থেকে হোটেল নিয়ে উপরে উঠতে গিয়েছি যে ভালো হোটেল পাবো বলে। উপরে কিচ্ছু পাইনি, এখানে নিচে নামতে কোথাও পাচ্ছি না। তো ভাবলাম মনে হয় আজকে রাত বাইরে কাটাতে হবে, বা কী যে হবে কিচ্ছু বুঝতে পারছিলাম না। তো সৌভাগ্যবশত এখানে একটি রুম খালি পেয়েছি। তো বাইরে এখন লাইট আছে, যদিও সূর্যের মানে গোধূলি। এইখানে রুমের মধ্যে সোলার লাইট যেহেতু এখানে, তো এখন কোনো আলো নেই। একটু পরে সোলার অন হবে, তখন আলো পাবো। 1-2 ঘন্টার জন্য চার্জিং ব্যবস্থাও পাবো। তো শুধুমাত্র কোনো রকমে রাত কাটানোর মতো একটি জায়গা, একটি রুম পেয়েছি আমরা। এই রুমের রেন্ট নিবে 2000 টাকা। আর ফাইনালি সর ছুপানে কি জায়গা মিল গই। আর ঘরের মধ্যে এয়ারটেল, জিও কোনো নেটওয়ার্ক নেই। বাইরে টুকটাক আসছিল, তবু কল লাগবে কিনা ট্রাই করে দেখিনি। দেখাচ্ছে নাই হচ্ছে, কথা বলতে বলতে লাইনও চলে আসলো। এখন বসো ফোন চার্জে, ব্যাস। সন্ধ্যাবেলা তুংনাথ মন্দিরের সন্ধ্যা আরতি ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। সূর্যাস্তের সময় মন্দিরের সামনে আরতির দৃশ্য, আলো আর পবিত্র পরিবেশ সবকিছু মিলিয়ে এক আলাদা অনুভূতি। চলো একসাথে দেখে নিই সেই মনোমুগ্ধকর মুহূর্ত। এখানে ঠান্ডা অনেক বেশি থাকে, রাত্রে তাপমাত্রা মাইনাসে চলে যায়, তাই ভালোভাবে সবকিছুর প্রস্তুতি নিয়েই আসা উচিত। তো রাত্রে খাবার খেতে বেরিয়েছি, খাবারটা এখন রেডি হয়নি। যাই হোক, কুকের একটু মিস্টেক হয়ে গেছে, আরেকজনের খাবার আরেকজনের জন্য ডেকে দিয়েছে। আর কি ঠান্ডা ফিল, অবাস্তব খালি রে, এত ঠান্ডা লাগছে। মাইনাস টেম্পারেচার, হাওয়া বইছে তার উপর, আর উপরে মিল্কি ওয়ে গ্যালাক্সি। জানি না দেখতে পাচ্ছ কিনা, তবে আমি ফটো তুলেছি, সেই ফটোগুলো ব্লগে দিয়ে দেবো। এখানকার দৃশ্য মিল্কি ওয়ে। তুংনাথের কনকনা ঠান্ডায় রাত্রে ঘরে বসে খিচুড়ি গরম গরম, আলু জিরা মানে একটু তরকারি টাইপেরই আলু ভাজা আর কাপড় খাচ্ছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা বলে ঘরে নিয়ে আসলাম খাবারটা। একবার না আসলে ফিল করা যাবে না যে কী আছে এখানে। এই এপিসোডে এতটুকুই। পরের এপিসোডে আমরা চাঁদের আলোতে চন্দ্রশিলার চড়াই করছিলাম, আর সেখান থেকে সূর্যোদয়ের এক সুন্দর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আজকের জন্য এতটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।